হায় হায় 2026 সালের শবে বরাত চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, আর এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের রোজা কিভাবে রাখতে হয়, নিয়ত কিভাবে করতে হয় এবং শবে বরাতের নামাজ কিভাবে পড়তে হয়, কোন সূরা দিয়ে পড়তে হয়। মনে রাখবেন, শবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত, আপনার ভাগ্যের পরিবর্তনের রাত। আপনার তকদির ভাগ্য লেখা হবে। 1 বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, শবে বরাতের রাতে আপনার ভাগ্যটাকে আল্লাহ লিখে দিবে। আল্লাহু আকবার। তাই শবে বরাতের রাতকে বলা হয় ভাগ্যের রজনী, তকদিরের রজনী। আল্লাহু আকবার। এই শবে বরাতের রাত যদি আপনি সঠিকভাবে নামাজ পড়ে ইবাদত করে কাটাতে পারেন, তাহলে 1 বছর আপনার সুখে শান্তিতে থাকার ব্যবস্থা হয়ে যাবে। কারণ শবে বরাতের রাত সুখে শান্তিতে থাকার জন্য আপনি দোয়া করবেন, সঠিকভাবে ইবাদত করে আল্লাহ তকদির ভালো করে লিখে দিবে। 1 বছর সুখে শান্তিতে কাটাতে পারবেন। এবং আপনি যদি শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে ইবাদত না করেন, গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, অবহেলা করে গুনাহ করেন, ইবাদত না করেন, তাহলে আপনার ভাগ্যটাকে আল্লাহ ভালোভাবে লিখবে না। 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে আপনাকে কাটাতে হবে। আপনার কপাল পুড়ে যাবে, আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না। এই জন্যে আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুকে শেষ করে দিয়েছেন। একটু সময় দিয়ে এই 2026 সালের শবে বরাতের ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে সঠিকভাবে শবে বরাতের নামাজ শিখুন, শবে বরাতের রোজা কিভাবে রাখতে হয় শিখুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শবে বরাতের রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে আরশে আজিমকে ছেড়ে দিয়ে, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। মাগরিবের নামাজের সময় থেকে আল্লাহ শবে বরাতের রাত সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত প্রথম আসমানের মধ্যে থাকে। নবীজি বলেছেন, সারা রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে, আপনাকে আমাকে বলতে থাকে আর ডাকতে থাকে। আল্লাহ বলেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দেব। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কে আছো অভাব অনটনের মধ্যে, কে আছো ঋণগ্রস্ত, ইনকামের মধ্যে বরকত নাই, পরিবার সংসারের মধ্যে কোনো উন্নতি নাই, আমার কাছে আজকে শবে বরাতের রাতে বলো বলো, রিজিক চাও, ধন সম্পদ চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব, ধন সম্পদ দেব, সুখ শান্তি তোমার পরিবার সংসারের মধ্যে দিয়ে দেব, তোমার সমস্ত ঋণকে আমি আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেব, আমার কাছে দোয়া করো। আল্লাহু আকবার। আল্লাহ আরো বলেন, কে আছো দুঃখ কষ্টের মধ্যে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দেব। এই জন্য শবে বরাতের রাত ভাগ্যের রজনী বলা হয়। তকদির লেখা হবে, আপনার 1 বছরের বাজেট করা হবে, কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, সেটা কিন্তু নির্ধারিত হয়ে যাবে শবে বরাতের রজনীতে। তাই সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব, শবে বরাতের রোজা যদি আপনারা একটি রাখতে পারেন, অবশ্যই চেষ্টা করবেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহ সন্তুষ্টি হবে, আল্লাহ এই রোজার সওয়াবটা আল্লাহর নিজের হাতে আপনাকে দিবে। আল্লাহু আকবার।
শবে বরাতের একটা রোজা অবশ্যই রাখবেন, চেষ্টা করবেন। রোজা রাখার নিয়তটা বলে দেব, তারপরে শবে বরাতের রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সেটাও বলে দেব, এবং কোন দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে নবীজি পড়তেন আপনিও পড়লে আল্লাহ আপনার ভাগ্য খুলে দেবে, আপনি ধনী হবেন, অভাব দূর হবে, মনের আশা পূরণ হবে, রহমত বরকত দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে, সেটাকেও বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানুন, শবে বরাতের রোজা যদি আপনি রাখতে চান, একটা রোজা রাখলেই হবে, শবে বরাতের রোজা হয়ে যাবে। অনেকে বলে একটা রাখলে নাকি গুনাহ হয়। না না না, একটা রাখলে গুনাহ হয় না। শবে বরাতের রোজা একটা রাখা যায়। যদি একটা রাখতে চান একটাই রাখতে পারবেন, বেশি রাখলেও পারবেন, কোনো সমস্যা নেই। এই শবে বরাতের রোজা যদি আপনি একটি রাখতে চান, তাহলে শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খেয়ে পরের দিন আপনি রোজা রাখবেন। কত তারিখে? এটা শাবান মাস চলছে, 2026 সালের শবে বরাতের মাস শাবান মাস। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত, নিসফে শাবান বলা হয়, শাবানের মধ্য রজনী এই শবে বরাত। তাহলে যদি আপনি একটি রোজা রাখতে চান 2026 সালের শবে বরাত, ইংরেজি হিসাবে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ, এই যে মঙ্গলবার দিবাগত রাত্রিতে, মঙ্গলবার দিবাগত রাত্রিতে আপনি ইবাদত করবেন শবে বরাতের। তারপর ভোর রাত্রে সাহরি খেয়ে পরের দিন বুধবারে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ সারাদিন আপনি শবে বরাতের নফল রোজা রাখবেন। আপনাদেরকে আমি এখন বলে দেব আপনারা এই রোজার নিয়তটা কিভাবে করবেন, কারণ যদি আপনি রোজার নিয়তটা না করেন আপনার রোজা হবে না। এই একটি রোজা আলহামদুলিল্লাহ আমরা সবাই রাখি, আলেম ওলামারা রাখে, এবং প্রত্যেকটা মহিলা মা বোন এই একটি শবে বরাতের রোজা রাখে। হাদিসের মধ্যে নবীজি একেবারে ফজিলত বর্ণনা করেছেন, যদি আপনি একটি শবে বরাতের রোজা রাখতে পারেন আল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ আপনার ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনি একটি শবে বরাতের রোজা রাখতে চেষ্টা করবেন, তবে নিয়তটা সঠিকভাবে আপনাকে করতে হবে। আমি এখন আপনাদেরকে বলে দেব, যদি আপনি শবে বরাতের একটি রোজা রাখতে চান তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাতে সাহরি খেয়ে নিয়তটা আপনি এভাবে করবেন। আমার সঙ্গে নিয়তটা বলুন, আপনিও শিখে ফেলবেন ইনশাআল্লাহ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি আপনাদেরকে, শুনুন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। হয়ে গেল আপনার নিয়তরা। আচ্ছা, যদি আপনি শবে বরাতের রোজা একটা রাখছেন, যদি আরো রোজা রাখতে চান, কোন দিন রোজা রাখলে আপনার শ্রেষ্ঠ হবে এবং নবীজি কোন রোজাটা গুরুত্বপূর্ণভাবে রেখেছিল এই শবে বরাতের মাস শাবান মাসে, সেটা বলছি। তারপরে শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, একেবারে সুন্দর করে বুঝিয়ে বলে দেব ইনশাআল্লাহ। এই শাবান মাসের মধ্যে নবীজি অনেক নফল রোজা রেখেছিল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি শাবান মাসের মধ্যে এত নফল রোজা রেখেছিলেন, আমি মনে করেছিলাম নবীজি আর কখনো রোজা ভাঙবে না, সারা মাস পর্যন্ত নবীজি রোজা রেখে দিবে। এক হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহর নবীজি শাবান মাসের শেষের কয়েকদিন ছাড়া সারা মাস তিনি রোজা রেখেছিল। আল্লাহু আকবার।
তাহলে আপনি এই শাবান মাসে যদি রোজা রাখতে চান, 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চেষ্টা করবেন। এটা নবীজি কখনো কোনোদিনও এই শাবান মাসের মধ্যে ছাড়তেন না এবং কোনো মাসেই ছাড়তেন না। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আইয়ামে বীজের 3টি নফল রোজা এই শাবান মাসের মধ্যেও রাখতে পারেন, 1 মাস রোজা রাখার সওয়াব হয়। এভাবে সারা বছর যদি রাখতে পারেন প্রতি মাসে, তাহলে আপনি 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে আপনি যদি এই শাবান মাসের মধ্যে 2026 সালের শবে বরাতের মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চান, ইংরেজি হিসাবটা বলে দিচ্ছি। ইংরেজি হিসাবে আপনি ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, আবারও বলছি, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, 3 তারিখে, 4 তারিখে রোজ সোমবারে, মঙ্গলবারে, বুধবারে এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে পারেন। আরেকটু সহজভাবে বলে দিচ্ছি, যদি আপনি 2026 সালের শবে বরাতের মাসে, শাবান মাসে 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখতে চান, তাহলে আপনি একদম সহজ হিসাব, শবে বরাতের আগের দিন একটা রোজা রাখবেন সোমবারে, তারপর শবে বরাতের দিন মঙ্গলবার একটা রোজা রাখবেন, তারপর শবে বরাতের পরের দিন বুধবারে একটি রোজা রাখবেন। যদি আপনি এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখেন, তাহলে শবে বরাতের রোজা আলাদাভাবে রাখতে হয় না, একসঙ্গেই চলে আসে। আর 3টা না রাখতে পারলে একটা অবশ্যই রাখবেন শবে বরাতের নফল রোজা। যদি আপনি আইয়ামে বীজের নফল রোজা শবে বরাতের আগের দিন একটা, শবে বরাতের দিন একটা, শবে বরাতের পরের দিন একটা, সোমবারে, মঙ্গলবারে, বুধবারে রাখতে চান, তাহলে নিয়তটা এভাবে করলে চলবে। এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর দ্বিতীয়টা, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর তৃতীয়টা, যেটা শবে বরাতের রোজা, এটা আলাদা নিয়ত করতে হবে না, আইয়ামে বীজের নিয়ত করলেই চলবে যদি 3টা রাখেন। এইভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের না, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখবো, আপনার হয়ে গেল। এভাবে করলে নিয়তরা হয়ে যাবে। যদি আপনি একটা রাখতে চান, তাহলে একটা নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, এভাবে করবেন। 3টা রাখলে একেবারে আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করবেন। তাহলে প্রিয় দিনী মহিলা, মা বোনেরা, ভাই বোনেরা, শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর মোনাজাত করবেন, এবং কোন দোয়াগুলো নবীজি শবে বরাতের রজনীতে পড়েছে, এই দোয়াগুলো, জিকিরগুলো আমি আপনাদেরকে বলে দেব। আল্লাহর নবীজি বলেছেন, এই দোয়া পড়লে আল্লাহ মনের আশা পূরণ করে, ভাগ্যকে পরিবর্তন করে, অভাব অনটন গুলোকে দূর করে দেয়। শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন শুনুন। 2026 সালের শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতে, আপনি মঙ্গলবার দিবাগত রাত্রিতে এশারের নামাজটা পড়বেন। এশারের নামাজটা পড়ে 3 রাকাত বিতিরের নামাজ আপনি পড়বেন না, রেখে দিবেন। এটা শবে বরাতের নামাজ পড়ার পর বিতিরের নামাজটা আপনি পড়বেন। এটা উত্তম, এটা ভালো। যদি আপনি এশার নামাজের সঙ্গে 3 রাকাত বিতিরের নামাজও পড়ে ফেলেন, সমস্যা নাই, আপনার নামাজ হবে। আপনি বিতিরের নামাজ পড়ে ফেললেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা উত্তম পরে পড়াটা। আর যদি মনে হয় যে না, আমার পরে মনে থাকতো না, পড়ে ফেলেন, সমস্যা নাই, শবে বরাতের নামাজ পড়তে পারবেন। তাহলে আপনি এশার নামাজটা পড়বেন শবে বরাতের রাত্রিতে, বিতিরের নামাজটা রেখে দিবেন। তারপর শবে বরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। শবে বরাত নামাজের জন্য দাঁড়াইলেন, দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজটা কি, নফল নামাজ নাকি সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ, এটা জানতে হবে আপনাকে। উত্তর হলো, শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ।
আপনি পড়লে অনেক বেশি সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। তবে নবীজি বলেছেন শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত, সারা রাত তোমরা জাগ্রত থেকে ইবাদত করো, আল্লাহ খুশি হবে। তোমার ভাগ্য, তোমার তকদির, তোমার রিজিক আল্লাহ শবে বরাতের রাত লিখে দিবে। এই জন্যই তো শবে বরাতের রাত্রিকে বলা হয় ভাগ্যের রজনী, তকদিরের রজনী। এক বছরের ভাগ্যের বাজেট হয়ে যায় শবে বরাতের রাত্রিতে। আল্লাহু আকবার। এবং শবে বরাতের রাত আল্লাহ এত মানুষকে ক্ষমা করে দেয়। বনি তালব নামের যেই গোত্র ছিল, তাদের যত ছাগল ছিল, বকরি ছিল, এই পরিমাণ বকরির গায়ের মধ্যে যত পশম ছিল, সেই পশম পরিমাণ মানুষকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাত বৎসরের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম রাত শবে বরাতের রাত। আপনি অবশ্যই সারা রাত ইবাদত করতে চেষ্টা করবেন। যদি নাও পারেন, যতক্ষণ পারেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা অবশ্যই আপনি ইবাদত করবেন। না পড়লেও কোনো গুনাহ নাই, তবে অবশ্যই ইবাদত করে কাটাবেন যদি সুখে শান্তিতে থাকতে চান। শবে বরাতের নামাজটা নফল নামাজ পড়লে অনেক সওয়াব হয়, আল্লাহ খুশি হয়, মনের আশা পূরণ হয়। না পড়লে কোনো গুনাহ নাই। এখন বলে দেব শবে বরাতের নামাজ আপনারা কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন সেটা বলে দিচ্ছি। শবে বরাতের নামাজ আপনি 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। মানে 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, 22 রাকাত, যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই 2 রাকাত থেকে শুরু করে। তবে অবশ্যই কমপক্ষে 12 রাকাত শবে বরাতের নামাজ আপনি পড়বেনই পড়বেন। আচ্ছা, কত রাকাত করে করে এই নামাজ পড়তে হয়, মানে কত রাকাত পর পর সালাম ফিরাইতে হয়, এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। উত্তর হলো আপনি 2 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন নিয়ত করে, তারপর আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন, আবার 2 রাকাত পরে সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত 2 রাকাত করেই কিন্তু এই নামাজটা পড়তে হয়। আচ্ছা, নিয়তটা কিভাবে করতে হয় শবে বরাতের নামাজের, এটাই তো অনেকেই জানেন না। যদি নিয়তটা না করেন আপনার নামাজটা কিন্তু সহি শুদ্ধ হলো না, আপনাকে নিয়ত করতে হবে। আপনি শবে বরাতের নামাজের নিয়ত আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আরবি পারেন আরবি করবেন, না পারলে বাংলাতে অতি সহজে করবেন। আরবি এবং বাংলাতে সমান সমান সওয়াব হয়, কোনো বেশ কম নাই। আপনি আরবিটা প্রথম আপনাদেরকে বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপর বাংলাটাও বলে দেব, আমার সঙ্গে বাংলাটাও অতি সহজে আপনারা শিখতে পারবেন। প্রথমে আমি আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আমি আবারও আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দিচ্ছি। আরেকটিবার বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবিটা না পারেন কোনো সমস্যা নেই, অতি সহজে বাংলা নিয়তটা করে শবে বরাতের নামাজটা পড়তে পারেন। এভাবে আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, শেষবারের মতো আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আচ্ছা,
কোন সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ পড়বেন সেটা এখন আমি আপনাদেরকে বলে দেব। আপনি যদি বড় সূরা পারেন বড় সূরা দিয়ে পড়তে পারেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনি যদি পারেন বড় সূরা পড়বেন, না পারলে যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন। তারপর দ্বিতীয় রাকাতে উঠে যদি আপনি বড় সূরা পারেন পড়বেন, না পারলে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যেই কোনো সূরা একটা পড়তে পারেন। তাহলে মোট কথা অন্যান্য নামাজ যেভাবে আপনি পড়েন ঠিক সেভাবেই নফল নামাজের মতোই শবে বরাতের নামাজটা পড়তে হয়। প্রথমে নিয়তটা শুধু শবে বরাতের করবেন, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনি 4 রাকাত অথবা 6 রাকাত পরপর মুনাজাত করবেন। আমি বলবো এই রাত্রিতে আপনি একটু পরপর মুনাজাত করবেন আল্লাহর কাছে, কারণ আপনার ভাগ্য, আপনার তকদির, আপনার হায়াত, আপনার রিজিক এই রাত্রিতে লেখা হয়। আর নবীজি বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করবে। তাহলে যেহেতু শবে বরাতের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আল্লাহ বলতে থাকে কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি তাই দিয়ে দেব। এই জন্যে একটু পরপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করবেন। মনে রাখবেন, শুধু নামাজ পড়ার জন্য শবে বরাতের রাত্রি নয়, আপনি শবে বরাতের রাত্রিতে কতক্ষণ নামাজ পড়বেন, আবার কতক্ষণ দোয়া করবেন, আবার কতক্ষণ জিকির করবেন, কতক্ষণ আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি এভাবেই শবে বরাতের রাত্রিটা কাটাবেন ইনশাআল্লাহ। আপনি শবে বরাতের রাত্রিতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন, পড়ার পর বসবেন। নামাজটা যেমন গুরুত্ব দিয়ে পড়েছেন ঠিক বসে গুরুত্ব দিয়ে আপনাকে মুনাজাত করার আগে 4 রাকাত পরপর মুনাজাত করবেন। মুনাজাত করার আগে গুরুত্ব সহকারে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কিছু জিকির আছে, দোয়া আছে, এগুলো পড়বেন। নবীজি এই দোয়াগুলো, জিকিরগুলো শবে বরাতের রাত্রিতে পাঠ করেছেন, আপনিও পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াগুলো, এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বরে আপনি শবে বরাতের রাত্রিতে 4 রাকাত নামাজ পড়ার পর অথবা 6 রাকাত নামাজ পড়ার পর যখনই আপনি মুনাজাত করবেন, মুনাজাত করার পূর্বে এই দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন। অন্যান্য সময় যে সুবহানাল্লাহ 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 এভাবে পড়েন, এভাবে পড়বেন না। একেবারে মনোযোগ সহকারে আপনি এক শ্বাসে একবার এভাবে পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যদি সংখ্যায় বেশি পড়েন দাম নাই, যদি সহি শুদ্ধভাবে একবার পড়েন, কিতাবের মধ্যে এসেছে একবার সুবহানাল্লাহ যদি আপনি সহি শুদ্ধভাবে মন থেকে পড়েন, আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গাটা, ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ নেকি দিয়ে, সওয়াব দিয়ে ভরপুর করে দিবে আপনার আমলনামার মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি এক শ্বাসে একবার এই তাসবিহগুলো পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এভাবে মনোযোগ সহকারে আপনি তাসবিহটি পড়বেন। যেভাবে মনোযোগ সহকারে নামাজটা পড়েছেন, এভাবে মনোযোগ সহকারে তাসবিহগুলো পড়বেন। অনেকে নামাজটা আস্তে আস্তে পড়ে আর জিকিরগুলো খুব দ্রুত করে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কোনো সওয়াব আপনার হবে না। আপনি যদি ধীরস্থিরভাবে নামাজের মতো জিকিরগুলো না করেন, আপনার জিকির হবে না। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 1 নম্বরে 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। এভাবে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এভাবে এক শ্বাসে একবার করে পড়বেন 100 বার। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন এক শ্বাসে একবার, এটাও। 4 নম্বরে 100 বার কালেমা পাঠ করবেন। এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি 100 বার পড়েন, আল্লাহর আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। নবীজি বলেছেন, আল্লাহ বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে তোর? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? আমি থামবো না, স্থির হব না, কম্পন করতেই থাকবো। আল্লাহ বলেন, নূরের খুঁটি আমার বান্দা বান্দিরা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছে? না, আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। কবর আযাব দেখেছে? না, আল্লাহ কবর আযাব দেখে নাই। আখিরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সাক্ষী দিয়েছে, আমি এক, আমার কোনো শরীক নাই বলেছে, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দিদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এভাবে আপনি 100 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, টেনে টেনে পাঠ করবেন। আপনি প্রথমে আগে পড়তেন, অতীতে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার কোনো সওয়াব হবে না। লায়ের মধ্যে টান আছে, এভাবে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 100 বার পড়ার পরে একবার পুরোটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন। 5 নম্বরে ইস্তিগফার 100 বার পড়বেন। এই ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100 বার যদি আপনি এক শ্বাসে একবার করে পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়তে পারলে আল্লাহ বলেছেন আপনাকে 5টি পুরস্কার দান করবে। 1 নম্বরে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি যদি আরো জিকির পারেন, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি পারেন পড়বেন। তারপর 7 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যেই কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 1000 রহমত আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করবে। 1000 গুণ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 1000 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে সঙ্গে সঙ্গে শবে বরাতের রাত্রিতে নবীজির রওজায় চলে যাবে। আল্লাহর নবীজিকে আপনার দুরুদের হাদিয়াটা দিয়ে দিবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে আপনার নাম ধরে নবীজি শবে বরাতের রাত্রিতে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি 100 বার দরুদ শরীফ, যেই কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। আপনার যদি ভালো লাগে বড় দরুদ শরীফ, যদি ভালো লাগে ছোট দরুদ শরীফ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে মুনাজাতের মধ্যে একটি দোয়া করতে কিন্তু ভুলবেন না। নবীজি এই শবে বরাতের রাত্রিতে মুনাজাতের মধ্যে এই দোয়াটা পড়তেন। এই দোয়া পড়লে আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, অভাব দূর করে দেয়। এই দোয়াটা নবীজি রজব মাস, শাবান মাস, রমজান মাস পর্যন্ত এই দোয়াটা পাঠ করতেন। মুনাজাতের মধ্যে একবার হলেও এই দোয়াটা পড়তে চেষ্টা করবেন এভাবে, আল্লাহুম্মা বারিক লানা
ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে পাঠ করবেন। তারপরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, অভাব থেকে মুক্তি চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। তারপর পরিবার সবার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত শেষ করবেন। তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নামাজ পড়বেন, আবার জিকির করবেন, আবার মুনাজাত করবেন, আবার কোরআন তেলাওয়াত করবেন। এভাবে যতটুকু মন চায় ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি এভাবে ইবাদত করে কাটাতে পারবেন। এবং মনে করে সবার শেষে আপনি যখনই শবে বরাতের নামাজ পড়া শেষ হবে, বিতিরের নামাজটা যদি না পড়ে থাকেন ওই সময় আপনি বিতিরের নামাজটা পড়ে ফেলবেন মনে করে, ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, আপনাদের সকলকে আল্লাহ তাআলা সঠিকভাবে ইবাদত করে ভাগ্যকে যাতে পরিবর্তন করতে পারেন, আল্লাহ তাআলা যাতে আপনার তকদিরকে শবে বরাতের রাত্রিতে সুন্দর করে লিখে দেয়, 1 বছর সুখে শান্তিতে থাকতে পারেন, আল্লাহ সেই তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিয়ে মনের আশাকে পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।